এই সমাজে যারা অগাছা আছে, যাদের জন্য ধর্মের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, সনাতনের ক্ষতি হবে, এগুলোকে কেটে ফেলতে হবে, এগুলোকে কোনো বাড়তে দেওয়া যাবে। মনে থাকবে তো? মনে থাকবে তো? ওই শয়তানের কথা মতো কোনো সমাজ পরিচালনা হতে পারে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রেম নেই, ভালোবাসা নেই, ভক্তি নেই। যদি তাই থাকতো তাহলে নিজের স্বধর্ম মা বাবাকে পরিত্যাগ করে ধর্মান্তরিত হওয়ার কথা ছিল না। ভগবান হয়ে পিতার বাক্য প্রতিপালন করবার নিমিত্তে বনবাসে 1টা বছর নয়, কত বছর? 14টা বছর কাটালেন। বলুন আমাদের সমাজে কোন ছেলে আছে, কোন ছেলে আছে মা বাবার জন্য নিজের সুখকে বিসর্জন দেবে? কয়জন ছেলে আছে গো? লাখে না মিলিল 1 লক্ষ পুত্রদের মধ্যে মিলছে না। তাহলে কি কথাটা কষ্ট হচ্ছে নাকি? আলোচনা এখানে করবো না, ছেড়ে দেবো? হ্যাঁ, এখানে আলোচনা শোনা যায় তো? আবার যেন পথ দিয়ে যাবার সময় বলেন না, গুরুদেব গোসাই গোপীনাথ আসলো, ভাগবতীয় কথা তো বললো না। এগুলো কি আমার বাবার কথা বলছি? হ্যাঁ, ভাগবত কি? আর না গৃহে রব, জলে ডুবি আমার দুরাচার ঘরে নাহি রব, এইগুলো বুঝি ভাগবত না? ভাগবত কাহাকে বলছে? যাহা শ্রবণ করিলে নিজের ভিতরের বদ বুদ্ধি দ্রবীভূত হয়ে শুদ্ধ প্রেম ভক্তি হৃদয় হয়, তাহাকে ভাগবত বলা হয়। ভাগবতের ওই 18,000 শ্লোকই ভাগবত না। আদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। এখনো ভগবানের লীলা পূর্বে চলছিল, এখনো চলছে এবং ভবিষ্যতেও চলবে। তাহলে এই শ্লোকগুলো কোন জায়গায় লেখা রয়েছে? এই শ্লোকগুলো আর কারো মধ্যে নেই, একমাত্র সাধুগুরু বৈষ্ণব ধ্যান নেত্রে তাহা দর্শন করে সেই লীলা বিশ্ব জগতে প্রচার করে। তাহলে ভগবান রামচন্দ্র পিতৃবাক্য পালনে কত বছরের? 14 বছর। আমরা 1 বছর বনবাসে কাটাতে পারবো? হ্যাঁ, তাই এত শিক্ষিত করে কি হয়েছে? শিক্ষিত গরুর দলই তো আরো সমাজ বেশি নষ্ট করতেছে। শিক্ষিত যারা, সুশিক্ষিত যারা, তাদের দণ্ডবোধ করি, প্রণাম করি, কিন্তু ওই যে শিক্ষিত গরু যে কয়টা, ওই কয়টার একটু সাইজ করতে হয় মাঝে মাঝে। অতিরিক্ত শিক্ষিত হয়ে ধর্ম কি, সনাতন ধর্ম কি, আরে এগুলো কিছু নেই, সব কুসংস্কার, এসব মানতে হয় না। আসছি বিশ্বজগতে জন্মগ্রহণ করছি, খাবো দাবো, আনন্দ করবো, আর ড্যান্স দেবো, কইসে মরা, তাতেই হয়ে যাবে। কারণ এই যে কিছু শিক্ষিত গদ্যপের দল, এবারও দুর্গা পূজায় এত দুর্যোগ গেছে, এগুলো ড্যান্স বন্ধ হয় না, এই সেমড়ি নিয়ে নাচানো শুরু করছে। তো যে গ্রামে, যে বাড়িতে একটা শিক্ষিত ছেলে ছিল, ওর ব্রেনে কি ঢোকেনি যে এখন সনাতনীদের যে কি অবস্থা, এই অবস্থার মধ্যে আমি যে আনন্দ করছি, নৃত্য, হ্যাঁ, এত বড় শিক্ষিত হয়েছে, ড্যান্স স্যার আনো, বক্স আইনে ড্যান্স করো, বাজে গান নাচাতে পারো, অথচ মন্দিরের বেড়া থাকে না, দরজা থাকে না, মুরগি ঢোকে মন্দিরে, এটা চোখে পড়ে না? অশিক্ষিতর দল। কি কষ্ট পাচ্ছেন নাকি? এরকম হয় কিনা বলুন? এরকম হচ্ছে কিনা? তাহলে এগুলো কি শিক্ষিত আমি বলবো? ওরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয়। শিক্ষিত আর সুশিক্ষিত আলাদা। সুশিক্ষিত যেজন, তার দ্বারা সমাজের, জাতির, ধর্মের, বংশের, নিজের পরিবারের সমস্ত উন্নত হবে, কোনো অবনতি হবে। আর যাদের দ্বারা ডক্টরেট করুক, আমার কি আসে যায়, কিন্তু তার কোনো বেঈমানি করা লোক আছে না, নিজের ধর্মটাকে জানে না, বোঝে না, নিজের ধর্মটাকে আরো যাতে কলুষিত হয় এই ব্যবস্থা করে, এটাকে কি শিক্ষিত বলেন না শিক্ষিত গাধা বলেন? কোনটা? মানে শিক্ষা অর্জন করে গাধা হয়ে রয়েছে, এই জন্য শিক্ষিত গাধা, গাধাটা পরে। আর গাধা শিক্ষিত হইলে পরে আগে অশিক্ষিত ছিল, এইবার কিছু জানছে। রাধে রাধে। খালি বাবাদের দোষ না, মায়েদেরও কিন্তু আছে, আছে কি না মা? তাহলে এখানে আমাদের সনাতন ধর্মে কি শিক্ষা দিয়েছেন? সনাতন ধর্মে কত এত বড় স্বচ্ছ শিক্ষা পৃথিবীর কেউ দিতে পারবে না, পৃথিবীর কেউ দিতে
পারবে না। আপনার সন্তানকে যদি সনাতনীর আদর্শতে একবার আদর্শিত করতে পারেন, আমি কথা দিয়ে যাচ্ছি এই ভাগবতী আসরে জীবনে আপনার সন্তান আপনার বাক্যের বাইরে চলবে না। আর যখন আপনার সন্তানকে সনাতনী সংস্কৃতির বাইরে রাখবেন, আপনি চোর তৈরি করার জন্য, বদমাশ তৈরি করার জন্য প্রস্তুত নেবেন, তখন আপনার সন্তান মানুষ থেকে অমানুষ তৈরি হবে। জীবনে আপনার সন্তান আপনাকে শ্রদ্ধা, ভক্তি, প্রেম কি জিনিস তাহা আপনাকে অর্পণ করতে জানবে না। তখন কেঁদেও কোনো লাভ হবে না, অভিশাপ দিলেও কাজ হবে না, কারণ আপনার সন্তানকে আপনি নিজেই তো মানুষ তৈরি করেননি। এজন্য কাকে দোষ দেবেন? মানুষ তৈরি করতে হলে মানুষের সঙ্গ করাতে হবে, মানুষকে যার আত্মচৈতন্যবোধ জ্ঞানের অনুশীলন করে হুঁশ হয়েছে, যিনি জানে একমাত্র পৃথিবীতে আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমার পিতামাতার প্রতি আমার কর্তব্য আছে, আমার জাতির প্রতি আমার কর্তব্য আছে, আমার ধর্মের প্রতি আমার কর্তব্য আছে, আমার সমাজের প্রতি আমার কর্তব্য আছে। এই আত্মচৈতন্যবোধ জ্ঞানের অনুশীলন করিয়া যিনি নিজের জীবনটাকে ভগবানের চরণে সুপে দিয়েছে, সেই তো পৃথিবীতে মানুষ হয়েছে। কে মানুষ? আত্মচৈতন্যবোধ জ্ঞান অনুশীলন না করলে সে কি মানুষ হতে পারে? কি বাবা মানুষ হতে পারে? এখন এক পাজা মালা নিয়েছি, তিলক পরেছি, হ্যাঁ, রঙিন কাপড় পরেছি, নামাবলী গলায় দিয়েছি, কিন্তু আমার দ্বারা যদি সমাজ এবং জাতির অকল্যাণকর কর্ম হয়, আমি কিসের সাধু? আমি কিসের সাধু? আমি কিসের বৈষ্ণব? যে বৈষ্ণবের দ্বারা সমাজের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, ধর্মের ক্ষতি হবে। যেমন রাধে রাধে, জীব হত্যা করা যেমন মহাপাপ। আপনাদের ধানের যখন পোকা লাগে আপনারা বিষ দেন না? বিষ দিচ্ছেন কেন? কারণ কি? তাহলে ওইটা হত্যা করা মহাপাপ নয়? ওটার মধ্যে প্রাণ আছে না? উদ্দেশ্য কি? ফসলকে বাঁচাতে হলে অগাছাকে মারতে হয়। তদ্রূপ এই সমাজে যারা অগাছা আছে, যাদের জন্য ধর্মের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, সনাতনের ক্ষতি হবে, এগুলোকে কেটে ফেলতে হবে। এগুলোকে কোনো বাড়তে দেওয়া যাবে। মনে থাকবে তো? মনে থাকবে তো? ওই শয়তানের কথা মতো কোনো সমাজ পরিচালনা হতে পারে? এই শয়তানগুলোকে সমাজ থেকে পরিষ্কার করে সনাতনকে সত্যতা প্রচার করে সঠিক সনাতনকে বোঝার মতো যোগ্যতা প্রতিটা ঘরে ঘরে যেন ভগবান গৌর হরি কৃপা করে করে দেয়। তাহলে এবার গেল দাপর যুগ, আসলো, তিতা যুগ চলে গেল। দাপর যুগের ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছে? হ্যাঁ, এই যে যুবক ছেলেমেয়েরা, মায়েরা, বাবারা যারাই আছেন, বয়স্কদের অনেকের মা বাবা নেই, যাদের আছে তারা ভালো করে জেনে নেন। ভগবান কৃষ্ণ খালি কি গোপীদের সাথে প্রেম লীলা করেছে, আর কোনো লীলা করেনি? শুধু রাসলীলাই করেছে। এই যে সামনে রাস, কথায় কথায় আপনি রাস তত্ত্ব একটু আলোচনা করেন, অমুক জায়গায় অমুক তত্ত্ব আলোচনা করেন, এই যে বলেন। ভগবান কি খালি ওই যে ব্রজগোপীদের ওই মেয়েগুলো নিয়ে কি এই লীলা করছে, আর কোনো লীলা করেনি? সে লীলার মাহাত্ম্যটা কি? ভগবান যে বাল্যলীলায়, এটা কি একটু ভেবে দেখেছেন? ভগবান যে বাল্যলীলায় নিজের পিতানন্দ মহারাজের বাধা পাদুকা মস্তকে ধারণ করে বাবাকে এগিয়ে দিতেন। এই লীলাটা যদি সমাজে প্রচলন হতেন, আজকে আমাদের বৃদ্ধ মা বাবাদের এত কষ্ট হতো? হতো? তাহলে ভাগবত প্রেমটাকে যদি হৃদয়ে ঢুকাতে না পারো, তাহলে শুধু এক সপ্তাহ না, অনন্তকাল ভাগবত দিলেও এই প্রেমে যতদিন পর্যন্ত যুবক যুবতী সিক্ত না হবে, ততদিন ভাগবত ধর্ম প্রচার হবে না। আমাদের এই ভাগবত ধর্ম প্রচার করতে হলে কি করতে হবে? প্রতিটা জীবের কাছে গিয়ে আমার গৌর হরির আদর্শটাকে গ্রহণ করে নিতে হবে। আমার শ্রীমান মহাপ্রভু কি আদর্শ নিয়ে আসলেন? গৌরকে এখন তো চিনে না, গৌরকে জানে না। গৌরকে চিনার মতো লোক খুব কম। আমি চিনতে পারিনি, আপনাদের মধ্যে হয়তো কোনো কোনো ভক্ত রসিকজন আমার গৌর হরিকে চিনতে পেরেছেন, কিন্তু আমি আমার গৌরকে আজ অবধি জানতে পারলাম না, ভালোবাসতে পারিনি। আর যেজন চির জন্মের মতো গৌরকে একবার ভালোবাসতে পেরেছে,
সে আপনা ভুলে গেছে, অহংকার ভুলিয়া অভিমান তেজিয়া একমাত্র গৌরহরির চরণে আত্মসমর্পিত চিত্ত করিয়া গৌরের নির্দেশিত পথ ধরিয়া। গৌরের নির্দেশিত পথ কি? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্রই আমার কথা করো হে প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। রাধে। আমার শ্রীমান গৌরহরি জগৎজীবের করকমলে দুটি বস্তু, নাম আর প্রেম। এখন দিতে হলে ফেরিয়ালা সেজেছে, সেজেছে কি না? যখনই ফেরিয়ালা সেজেছে, কেমন করে আমার গৌরহরি যদি এই বিশ্ব জগতে একজন দারিদ্র লোক, দেখবেন গ্রামে যারা ভিক্ষা করে না, ভিখারির সাথে খুব সম্পর্ক। ভিখারির সাথে ধনীর সাথে কিন্তু সম্পর্ক হয় না, হয় বাবা? এখনো মেনে নিতে পারেনি। আর ধনী সম্পর্ক। ধনী যদি ধনীর বাড়ি যায়, কত কোরমা পোলাও খাওয়া খাওয়ি ছিটাছিটি হয়। গরিবের বেলায় হায় রে ফ্যানটুক ছাড়া জোটে না, ধনীর সাথে গরিব লোকের পীড়িত খাটে না। এই আমার জন্মস্থান জানেন, আমার জন্মস্থানে অনেক পূর্বের কথা, ছোটোবেলার এক কথা। আমার পাশের ঘরে, আমার একেবারে ঘরের পাশে, ওনারা পিঠা করলে, তখন অভাবে ছিলাম তো, ওই যেদিনকে বানাতো সেদিন দিত না। তার পরের দিন ওই যখন একেবারে নষ্ট হয়ে গেছে, ওনারা এখন খেতে পারে না, তখন ডাক দিত, আয় একটু খা। কথাটা বুঝতে পেরেছেন তো আমার কথাটা? তো ধনী কখনো গরিবের মর্মতা বুঝবে না। এই সত্যতিতা দাপর, এই তিন যুগে ভগবান রাজত্ব করেছে। তিতা যুগে ভগবান রামচন্দ্র কি রাজা ছিল না? আচ্ছা, দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র কত বছর রাজত্ব করেছে? হ্যাঁ, এই যুবক ছেলেরা ভালো করে বুঝতে হবে, কত? 100 বছর। আচ্ছা, তো 100 বছর যদি রাজত্ব করে থাকে, তখনও তিনি রাজা। এখন ওই ভগবান, দাপরের ভগবান কি এই যে কলির যে দুঃখী তাপি আছে, এদের সাথে মিশতে পারে? কারণ উনি হচ্ছে রাজা, রাজখাদ্য খেয়েছে। জানেন তো, ওই দাপরেরই রাধা গোবিন্দ দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে চৈতন্য চরিতামৃত কার মীমাংসা দিলেন। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে দুই দেহ হয়ে এক ঠাই ভাব আস্বাদিত হলেন আমার চৈতন্য গোসাই। দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে আমার ব্রজের শ্রীনন্দের নন্দন ভগবান পরম পুরুষ শ্রীকৃষ্ণ নিজেই নিজের সমস্ত রাজত্ব, অভিমান, রাজার অহংকার সমস্ত পরিত্যাগ করে একমাত্র নিজে রাধা ভাবে, সেই রাধা প্রেম, রাধা রানীর খাজ ভান্ডার হইতে পূর্ণ প্রেমকে নিয়ে আর ব্রজ গোপীদের ভক্তি নিয়ে, ভগবানের কিন্তু সব আছে, ভগবানের কোনো ভক্তি নেই। এই ভক্তিটা ছিল ব্রজের ব্রজ গোপীদের। ভক্তিটা কার? ভক্তের। ভক্তিটা কার? তো ব্রজের ব্রজ গোপীরা কি ভক্ত না অভক্ত? তাহলে আজকে কি করছে? ওমা, আমি চরণ ধরে কথা বলছি, এখনো কথা বলবা না? এই ভালো সময় যদি এখন কোপ দাও না, তো এবার একটু কথাটা শোনো, ভালো করে একটু শোনো। যখনই কৃষ্ণ রাজা,
তো রাজা তো একজন দুঃখীর মর্ম বুঝবে না, তাই ভগবান কৃষ্ণ নিজে রাজ অভিমানকে পরিত্যাগ করে এইবার কি করেছে, কলির যুগে নিজে ভিখারি সেজেছে। অন্যান্য লীলার চেয়ে এই কলিযুগে লীলাটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। এজন্য শাস্ত্রকার শাস্ত্রে বর্ণনা করেছে কি, ও সে অবতার সার গুড়ায় অবতার, তারে না ভজিলি কোন সুখে, তাহারে না ভজিলি কোন সুখে। ও সেই ইক্ষু ভাবিয়া কাঠেরে চুষিয়া, ইক্ষু ভাবিয়া কাঠেরে চুষিয়া, মজিলি সংসার দুঃখে রে, ও সে মজিলি সংসার দুঃখে। বলি অবতার সার গুড়ায় অবতার, ও সে অবতার সার গুড়ায় অবতার, তারে না ভজিলি কোন সুখে, তারে না ভজিলি কোন সুখে। ইক্ষু ভাবিয়া কাঠের চুষিয়া, ইক্ষু ভাবিয়া কাঠের চুষিয়া, মজিলি সংসার দুঃখে রে, তুই মজিলি সংসার। বলি তাহার জন্ম দুঃখে যাবে, যেজন গৌর বলে না ডাকিবে, তাহার জন্ম দুঃখে যাবে। হানিদাই গৌর হরি বল। আমার গৌর বলে যেজন নাকা দিবে, তাহার জন্ম দুঃখে যাবে। মজিলি সংসার দুঃখে, তাহলে এখানে সার মানে কি শ্রেষ্ঠ? সার মানে যতই অবতার আছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার কোন অবতার? গোড়ায় অবতার। গোড়াকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম আর প্রেম দিতে এসে নিজেই জগৎ জীবের কাছে কাঙাল সেজে গেলেন। মুড়িয়া চাচর কেশ হইয়ে কাঙালের বেশ, দিন ভিখারি কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি, জগৎ জীবকে ডেকে ডেকে বলিতে লাগিলেন, হে জগৎ জীব, তোদের হাতে ধরি পায়ে পড়ি, তোরা একবার বদনে বল হরি হরি। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনামের আন্দোলন করেছিল। এই সাধুদের বলে রাজনীতি নাই, সাধুদের বলে আন্দোলন নাই, কোন মূর্খ বলছে? এই মূর্খের দল,
আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেদিন চাঁদ কাজীকে উদ্ধার করেছিলেন, চাঁদ কাজীর সমস্ত প্রাসাদ মশাল মিছিল করে ঘেরাও করে ফেলেছিল। চাঁদ কাজীর অপরাধ ছিল হরিনামের মৃদঙ্গ ভেঙে দিয়েছিল, খোল ভেঙে দিয়েছিল। কি সাধু বাবারা করেনি? হ্যাঁ, করেছে কিনা? তাহলে সনাতনী জাতি সেই ধর্মে জন্মগ্রহণ করেছ, মশাল মিছিল নিয়ে পথে নামতে হবে, তবু নিজের স্বধর্মকে রক্ষা করতে। কথাটা একটু ভালো করে শুনুন, আমার ধমক ধমক আবার রাগ হচ্ছেন নাকি? সনাতনী জাতি, এই আস্তে, সনাতনী জাতি আজকে নিজের শক্তিকে ভুলে যাচ্ছে। কারণ কি জানেন? সিংহ যদি ছাগলের কাছে প্রতিপালিত হয়, ছাগলের দুধ খেয়ে যদি প্রতিপালিত হয়, সিংহর যে বীর্য, সিংহর যে হুঙ্কার, সিংহ দিনাদিন ওই ছাগলের মতো ঘাস খাওয়া শেখে। সিংহের বিক্রম সিংহ ভুলে যায়। এই সনাতনী জাতি যেদিন নিজের আত্মপরিচয় ভুলে গেছে, যেদিন যে আমি সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমি সনাতন কুলে জন্মগ্রহণ করেছি, আমি বীর হয়ে জন্মগ্রহণ করেছি, কাপুরুষ হয়ে নয়, এই কথাটা যখন সনাতনী ভুলে গেছে, তখন ওই ছাগলের মতো চলাফেরা চলছে, এর শক্তি ভুলে গেছে। কিন্তু তা হবে না। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। তারপরে কি জানো? বাবা মুখস্থ দিয়েছে, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমা এখন মা বলবে রেগে, বলবো আমি অলস মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আজকে যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে নির্বোধের দলেরা আজ সনাতনী চেতনাকে লুপ্ত করে দিতে চায়, সনাতনী চেতনাকে যারা নিঃস্ব করে দিতে চায়, যারা তার সন্তানকে বিপ্লবের পথে দিতে পারে না, যারা নিজের স্বধর্ম রক্ষা করবার নিমিত্তে রাজপথে নামাতে জানে না, এরা মূর্খ, এরা মূর্খ। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। তবে এই কালো আধারকে আমরা ভেঙে দিতে চাই। আমরা অন্ধকারে আর বাঁচতে চাই না। সনাতনী সমস্ত যুবক সমাজ, যদি বাবা তোমাকে বাধা দেয়, এই বাবাকে সঙ্গ ত্যাগ করতে হবে, তথাপি নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। পারবে না? তা কি এ জায়গায় কোটালি পাড়ার মানে খেজুর বাড়ির পোলাপান মনে না খাওয়া বেশি। একাই দোষী, একা দোষী না। পারে বউ কিলেতি। রাধে রাধে। আসতে, ও মা তোমাকে দলের কথা বলছি তাই না মা? আসতে দাঁড়াও, আমি কিন্তু কাউরে ছাড় দিয়ে কথা বলবো না, তোমাকে পাড়ায়ও যাবানি, আসতেছি একটু ধীরে ধীরে। তো এইবার দেখুন, তাহলে আমরা যদি না জাগি তাহলে আমরা কারা? সনাতনী।